আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি মজার পিঠার রেসিপি শেয়ার করার জন্য। এই বাংলার এই ঐতিহ্যবাহী পিঠাটা খেতে অনেক মজা। এটাকে আমরা পাটিসাপটা বলি। পাটিসাপটা পিঠা খেতে অনেক মজা। আর শীতকালে পিঠা না হলে কিন্তু হয় না। সবাই কিন্তু শীতকালে পিঠা চায়। এই জন্য আমি খুব ঘরোয়া উপকরণ দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখাবো। এখানে আমি দুধ নিয়েছি, দিয়েছি নারকেল কোড়া, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি চালের আটা নিয়েছি আর নিয়েছি গমের আটা দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা, মানে অত পাতলাও না আবার গাঢ়ও না, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা ভিডিওটা ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন এই ব্যাটারটা ঠিক কীরকমটা হবে, এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। তারপর এখন আমি দুধে দেওয়ার জন্য আটা দিয়ে যেহেতু সেমাইটা করব, এই জন্য আমি পানিতে চালের আটা নিয়েছি। 2 কাপ মতো চালের আটা নিয়েছি পানিতে, আর 2 কাপ পানিতে। তারপর এই ব্যাটারটা দিয়ে দিব দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, ব্যাটার দিবেন আর নাড়বেন, নাহলে কিন্তু গোটা ধরে যেতে পারে। তারপর এটাকে জাল করে নিতে হবে, চিনি দিয়ে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। এভাবে নাড়তে চাড়তে দেখবেন, অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু গোটা ধরে যেতে পারে। তাই এটাকে অনবরত নেড়ে একটা সেমাইটা তৈরি করে নিতে হবে, ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। আপনারা দেখবেন এক পর্যায়ে এভাবে এটা কিন্তু ঘন হয়ে আসবে। এখন এখানে আমি পাটিসাপটার পিঠাটা তৈরি করে নেব, তাই এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এখানে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে, চারিপাশে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে ভিডিওটা আপনারা ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে, এখন এটাকে তুলে নিতে হবে। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা করে নিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এখন এই পুরটা দিয়ে দেব পাটিসাপটায়, ভালোভাবে এটাকে চারিপাশে সুন্দর করে দিয়ে দিতে হবে। তারপর পাটিসাপটার শেপ দিয়ে দিলেই তো রেডি হয়ে গেল। খুব সহজে, খুব কম উপকরণে, একদম ঘরোয়াভাবে পাটিসাপটা পিঠা কিন্তু খেতে অনেক মজা আর বানানোও খুব সহজ। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দেই আমি কিভাবে এই পাটিসাপটা পিঠাগুলোর শেপটা দিয়েছিলাম। এই যে খুব সহজেই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা বাসায় তৈরি করা যায়। সবাই অনেক খেতে পছন্দ করে। আপনারা দেখলেই ভিডিওটি ভালোভাবে ফলো করলেই খুব সহজেই শিখে যাবেন এই মজার আর খুব ইজি রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।